দর্শক বন্ধুরা, পাপড়ি লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই। শীতকালে সন্ধে যদি গরম গরম কিছু খাওয়া যায় তাহলে কিন্তু সেটা মন্দ লাগে না। তাই আজকের রেসিপি হলো ড্রাই চিলি চিকেন আর তার সাথে এগ চাউমিন। দেরি না করে চলো আমরা রান্নার দিকে চলে যাই। চিলি চিকেন করার জন্য যা যা সবজি লাগবে সেইগুলো প্রথমেই আমি কেটে নেব। 3টে পেঁয়াজ আমি এখানে নিয়েছি, আর আমার কাছে এখানে 500-র মতো চিকেন আছে। পেঁয়াজগুলো ডুমো ডুমো করে এরকম ভাবে খোলা ছাড়িয়ে নিলাম। তার সাথে লাগবে ক্যাপসিকাম। ক্যাপসিকামের বীজটা ফেলে দিয়ে ক্যাপসিকামগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কোনো এক শীতের সন্ধ্যা বা শীতের সকাল এই ধরনের খাবার থাকলে মন্দ লাগে না। ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেলে এখানে আমি একখানা ক্যাপসিকাম ব্যবহার করেছি। চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ব্যবহার করবেন। চিলি চিকেন আজকে করবো একদম ড্রাই, তাই আজকের রেসিপিটা হবে কিন্তু একদম ইউনিক। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। 3খানা টমেটো ডুমো ডুমো করে কেটে দিলাম। কাঁচা লঙ্কা এরকম চিড়ে নিয়েছি। মোটামুটি যা যা আমার সবজি লাগবে সমস্ত কাটা হয়ে গেছে। চিলি চিকেন করার জন্য এখন যে সবজিটা আমি কাটছি সেটা খুবই ভালো লাগে দিলে। আমি পেঁয়াজ পাতা এখানে কেটে রাখছি। পেঁয়াজ পাতা যে নিচে পেঁয়াজগুলো থাকে সেগুলো এরকম গোল গোল করে কেটে রাখবো। তার সাথে পেঁয়াজ পাতাও কেটে রাখলাম। আমি এখানে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ডুমো ডুমো করে কেটে নিয়েছি চিলি চিকেনের জন্য। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য কি কি লাগবে চলো আমরা দেখে নিই। চিলি চিকেনে কিন্তু পেঁয়াজ পাতা দেওয়া হলে তার টেস্টটা অসাধারণ হয়। রেসিপিটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 500 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনকে আমি ভালো করে নুন জল দিয়ে ধোয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। কি কি উপকরণ দেব দেখে নিই। আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো 2 চামচের মতো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, টমেটো সস 2 চামচের মতো, চিলি সস দিলাম 1 চামচ, গোলমরিচ দেবো 1/2 চামচ, ভিনিগার 2 চামচের মতো দিয়ে দিলাম। এখানে চাইলে সোয়া সস দিতে পারেন, আমার এখন দেয়া হয়নি। 3 থেকে 4 চামচের মতো ময়দা আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আর একখানা ডিম। একটু রিফাইন্ড অয়েলও যার সাথে দিয়ে দিলাম। 1 চামচের মতো নুন। এই সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে আমাকে মেখে নিতে হবে। প্রায় 45 থেকে 50 মিনিটের মতো রেখে দেবো। যদি মনে করেন খুব থকথকে হয়ে গেছে কিছু ময়দা মেশাতে পারেন। আমি এখানে 2 চামচের মতো পরে আরো ময়দা অ্যাড করেছি। দেখুন আমার মাখা হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। ভিডিওটা ভালো লাগলে, আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। 40 মিনিট পর ফিরে এলাম। একটা কড়াই বসিয়ে নিয়েছি, খানিকটা রিফাইন্ড অয়েল নিয়ে বেশ ভালো করে গরম করে দিলাম। একে একে করে ম্যারিনেট করা চিকেন একটা একটা করে ভেজে নেব। চিকেন পকোড়া ভাজার টাইমে হাই ফ্লেমে ভাজবো, এতে চিকেন পকোড়াগুলো খুব মচমচে খেতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এক একে করে আমি তুলে রাখছি। আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। শীতকালে নানা ধরনের পিঠের রেসিপিও কিন্তু আসতে চলেছে আমার এই পাপড়ি লাঞ্চ বক্স চ্যানেলে। ওকে, এক কড়া ভাজা হয়ে গেছে, আর একবার আমি ভেজে নিচ্ছি। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে সেটা আমি অন্য একটা জায়গায় রেখে দিলাম। নতুন করে আমি আবার রিফাইন্ড অয়েল নিয়ে সেখানে আদা রসুন কুচি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিলাম আগে থেকে কেটে রাখা চেরা কাঁচা লঙ্কা। বেশ ভালো করে ভেজে নেব। এবার সাথে সাথে একে একে করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো মানে ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে দেবো।
মিডিয়াম ফ্লেমে আমি এই সবজিগুলো ভেজে নিলাম। এরপর দিলাম 2 চামচের মতো সোয়া সস, 3 চামচের মতো টমেটো সস, 3 চামচের মতো চিল্লি সস, 2 চামচের মতো রেড চিল্লি সস। এখানে চাইলে আপনারা বাকি যে সসগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। হালকা হালকা ভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা করা কিন্তু খুবই সোজা, এমন কিছু সময়ও লাগে না, খেতেও হয় দুর্দান্ত। পরিমাণ মতো নুন, এখানে আমি 2 চামচের মতো নুন দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো চিনি, 1 চামচের মতো চিনি। চিলি চিকেন অনেকে মিষ্টি মিষ্টি খায়, কিন্তু আমি খুব একটা পছন্দ করি না, তাই সামান্য পরিমাণ চিনি দিলাম। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পাতা আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ পাতা সবার শেষেই দেবেন, কারণ পেঁয়াজ পাতা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, আর মুখে পড়লে বেশ ভালো লাগে। দিলাম 1/2 চামচের মতো সাদা তিল। পরিবেশন করার সময় আপনারাই সাদা তিল ছড়িয়ে দিতে পারেন, দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। লো ফ্লেমে ভালো করে কষানোর পর কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম। 2 চামচের কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা গোলা জল আমি এখানে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ দেব না, তাহলে বেশি গ্রেভি হয়ে যাবে। চিলি চিকেন মোটামুটি আমার শেষের পথে। ভালো লাগলে কিন্তু এটা সাবস্ক্রাইব করে যাবেন। আরও 5 মিনিট ভালোভাবে কষানোর পর তেল বেরিয়ে আসার সময় গরম মশলা গুঁড়ো 1/2 চামচের মতো দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। কম উপকরণ কম তেলে এত সুন্দর রান্না পাওয়ার জন্য কিন্তু আমার সাথে থাকুন। চিকেন চাউমিনের রেসিপিটা আমি আজকে এই ভিডিওয়ে দিলাম না, কোনো একটা শর্টসে দিয়ে দেবো। আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ড্রাই চিলি চিকেন যদি এইভাবে বাড়িতে করে কোনো গেস্টকে খাওয়ান, তাহলে কিন্তু তারা আপনাকে মাথায় করে রাখবে, বারবার এসে এটাই খেতে চাইবে। আর আজকের রেসিপি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু আমার পাশে থাকুন। টাটা।